ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের ননস্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি সানন্দা। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। বঙ্গ সফরের তৃতীয় দিনে পাহাড় সমস্যা নিয়ে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে ত্রিপাক্ষিক বৈঠকে মুখ্যমন্ত্রীও ছিলেন, জেজেএম নেতা গুরুং, জিএনএলএফ প্রতিনিধিরা ছিলেন, বিএসএফ ও এসএসবি ডিজিরাও। 11 জনজাতির স্বীকৃতি নিয়েও আলোচনা। পাহাড় সমস্যার রাজনৈতিক স্থায়ী সমাধানে বিশেষ কমিটি গঠন। কমিটির মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং জানালেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। সাংবিধানিক সমাধানের পক্ষে জানালেন জেজেএম নেতা রোশন বেদি। পালেও হল না শেষ রক্ষা। মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের 5 দিন পর ডায়মন্ড হারবার রোড থেকে গ্রেফতার হোটেল মালিক। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। বাড়ি ফিরতেই শিখাহীন হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেফতার। হোটেলে অগ্নিকাণ্ডের যে সুরক্ষাবিধিতে নজর প্রশাসনের। মার্কুই স্ট্রিটের হোটেলগুলিতে দমকল ও পুরসভার অভিযান। শিখে সুরক্ষাবিধি, রেসিডেন্সিয়াল বিল্ডিং সত্ত্বেও বাণিজ্যিক ব্যবহারের অভিযোগ। আরও 25 হোটেলকে নোটিশ। হোটেলে অগ্নিকাণ্ডে তৎপর প্রশাসন, দমকল, পুরসভার পর মার্কুই স্ট্রিটের হোটেল ও লজে সারপ্রাইজ ভিজিট। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালেন। আজ নোটিশ নয়, বেনিয়ম দেখলে হোটেলে সিল। আধিকারিকদের নির্দেশ। বেনিয়মে মমতা ফিরহাদকে নিশানা পুরমন্ত্রী। স্বাস্থ্যের হাল ফেরাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। বর্ধমানের জামালপুরে হাসপাতাল পরিদর্শন। মেমারি হাসপাতালে পরিদর্শন। হাসপাতালের বেহাল দশা দেখে মমতার সমালোচনা স্বাস্থ্যমন্ত্রী। কাটোয়া হাসপাতালে পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রী। যাদবপুর কাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে হাফ প্যান্ট পরে লাঠি হাতে চড়াও বহিরাগতরা। কিভাবে ভেতরে ঢুকলো এতজন বহিরাগত? 37 ঘন্টা পর অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে তাণ্ডব। পুলিশের খাতায় অধরা দুষ্কৃতীরা। যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবেই সরকার, নিজের অবস্থান থেকে এক চুলো সরবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ, প্রশাসনিক ও সাংস্কৃতিক অচল অবস্থা নিয়েও প্রশ্ন মুখ্যমন্ত্রী। পালাবদলের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি। কলেজের পরিচালন সমিতির মাথায় শাসক নেতারাই। কলকাতা থেকে জেলা পরিচালন সমিতিতে সাংসদ, বিধায়ক, মন্ত্রী। 247টি কলেজের গভর্নিং বডির নামের তালিকা প্রকাশ উচ্চশিক্ষা দপ্তরের। আয়ুষ্মান না থাকলে স্বাস্থ্যসাথী, নতুন এসওপি স্বাস্থ্য দপ্তরের। সরকারি হাসপাতালে চিকিৎসায় প্রথমেই দেখা যাবে আয়ুষ্মান কার্ড। কার্ড থাকলেই মিলবে সুবিধা। আয়ুষ্মান কার্ড না থাকলে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা। নতুন নিয়ম বেঁধে দিল স্বাস্থ্য দপ্তর। বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে অস্ত্রের ভাণ্ডার। বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতিকে গ্রেফতার। জেলায় আগ্নেয়াস্ত্র, কার্তুজের হদিশ। গ্রেফতার 2। শক্তিপুরেও পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার। গ্রেফতার 1। কোনো বড়সড় অন্তর্ঘাতের ছক ছিল অনুমান পুলিশের। যুবকের মুখ থেতলানো দেহ উদ্ধারে। নিউ টাউনের স্বামীজি নগরে চাঞ্চল্য। এক যুবক কাঁধে করে দেহ ফেলে দিয়ে যায়। সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি। মৃত্যু ঘিরে রহস্য। খুন বলে অনুমান পুলিশের। 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। মহারাষ্ট্রে মর্মান্তিক মৃত্যু। একই পরিবারের 3 জনের। আইফোনের কিস্তি নিয়ে অশান্তি করে পাহাড়ের চূড়ায় যুবক। ছেলেকে বোঝাতে 3 ঘন্টা কসরত। ছেলেকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে পড়ে যান বাবা। মরণঝাপ মায়েরও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে এবং অভ্যন্তরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে, দিলেন হুঁশিয়ারি। নাম না করে কটাক্ষ করলেন সিপিএমকে। আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বুধবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বামপন্থী ছাত্র সংসদের বৈঠক চলাকালীন এবিভিপি ছাত্রদের সঙ্গে বচসা সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ ওঠে এরপর একদল বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে হামলা চালায়। এমনকি আগুন দিয়ে অরবিন্দ ভবনে আগুন লাগানোরও চেষ্টা করে তারা। ওঠে অভিযোগ বৃহস্পতিবারও জোর করে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন অনেকে। তাদের পায়ের চাপে শিল্পাচার্য নন্দলাল বসুর তৈরি যাদবপুরের ঐতিহ্যশালী প্রতীক ভেঙে যায়। অন্যদিকে অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দেশ বিরোধী শক্তিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের টানাপোড়েনে রাজনৈতিক বিতর্কও শুরু হয়। তবে এতদিন যাদবপুর নিয়ে মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া দেননি। শনিবার বললেন, যাদবপুরে জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না, বন্দে মাতরম গান গাইতে দেওয়া হয় না, 26শে জানুয়ারি, 15ই আগস্ট পালন করা হয় না। এইসব চলবে না বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। যাদবপুরে জানেন
বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না। যাদবপুরে দীর্ঘদিন ধরেই প্রাধান্য বামপন্থী দলগুলির, এমনকি তৃণমূল আমলেও ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে বামপন্থী ছাত্র ইউনিয়নগুলি। মুখ্যমন্ত্রীর নিশানায় এবার বামপন্থী দলগুলি। কটাক্ষ করে বললেন, নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়া দল এখানে ছড়ি ঘোরাচ্ছে। আর হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা, যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন যাদবপুরকে রেখে, তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন, আমি অনেক কঠোর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। বুধবারের পর 3 দিন অতিক্রান্ত হলেও এখনো একজনও গ্রেপ্তার হয়নি। শনিবার বুধবার রাতের একটি ছবি সামনে এসেছে। সিসিটিভি ফুটেজের সেই ছবিতে দেখা যাচ্ছে হাফ প্যান্ট পরে হাতে লাঠি নিয়ে বেশ কিছু দুষ্কৃতী ভেতরে ঢোকার চেষ্টা করছে। মমতাপন্থী তৃণমূল নেতা সেই প্রসঙ্গ টেনে এনে বললেন, কেন এখনো একজনও গ্রেপ্তার হলো না? তো যারা আক্রমণ করবে, গুন্ডামি করবে, বাইরের থেকে গুন্ডা নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক করবে, আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম, আছি, থাকবো। তদন্ত করে দেখা হোক যে বাইরের লোকদের কিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হলো, বাইরের লোক ঢুকলো কিভাবে, কারা দায়ী, বাইরের লোকটা ঢুকলো কিভাবে, হামলা চললো কেন। বিধায়ককে তো একজনকে দেখা গেল, যদিও সেই কেন্দ্রের নয়, তিনি তো আবার ইতিহাস ভূগোলই জানেন না কোন কেন্দ্রে তার কোনটা পড়ে আর কোনটা পড়ে না। মন্ত্রীদের তো হাতে ক্ষমতা, তাহলে পুলিশ পাঠান, অ্যারেস্ট করুন। এখনো একজনও গুন্ডা অ্যারেস্ট হলো না কেন? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর প্রশ্ন উঠছে, এবার কি পালাবদল বিশ্ববিদ্যালয়? দীর্ঘদিনের চেনা ঘেরাটোপ থেকে বেরিয়ে এবার কি যাদবপুরের সংস্কৃতিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে? অনেকে প্রশ্ন তুলছেন, সেই পরিবর্তন আনতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হবে না তো? রাজনীতি প্রাধান্য বিস্তার করবে না তো শিক্ষাক্ষেত্রে? নিউজ টাইম। পাহাড়ের রাজনীতিতে কি ফের নয়া সমীকরণ? অমিত শাহর সঙ্গে বিমল গুরুং, রোশন গিরিদের ত্রিপাক্ষিক বৈঠকের পরেই শুরু হয়েছে জল্পনা। নতুন কমিটি গঠন সদর্থক আলোচনা হয়েছে, কমিটি করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রতিক্রিয়া রোশন গিরি, রাজু বিস্তারিত। পাহাড়ের রাজনীতিতে এবার কি ফের সমীকরণ পাল্টাতে চলেছে? ফের কি লাইমলাইটে ফিরতে চলেছেন বিমল গুরুং, রোশন গিরিরা? শনিবারের পর এই প্রশ্নগুলো ফের ফিরে আসছে। শনিবার পাহাড়ের উন্নয়নে ত্রিপাক্ষিক বৈঠক হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জিজেএম এর বিমল গুরুং, রোশন গিরিরা। বৈঠকে ছিলেন জিএনএলএফ নেতা মনঘি সিংও, ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে ক্ষমতা বদলের পর পাহাড়ের রাজনীতিতেও বদল এসেছে। অনিক থাপারা এখন অনেকটাই কোণঠাসা। বিধানসভায় পাহাড়ের 6টি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি ও জিজেএম প্রার্থীরা। এই জয়ে বিমল গুরুং এর অবদান অস্বীকার করতে পারছে না কেউ। এই পরিস্থিতিতে ফের ফিরে আসছে গোর্খাল্যান্ড প্রসঙ্গ। একসময় গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ের রাজনীতিতে আগুন জ্বলেছিল। এরপর জিটিএ গঠন হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে কি গোর্খাল্যান্ড ইস্যু তোলা হয়েছে? স্পষ্ট করে কিছু বলতে চাননি রোশন গিরি অথবা দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। कम से कम 50 बार हम लोग मिले होंगे। जनता की जो पीड़ा, हमारी मांग, सब कुछ हम रख चुके हैं। अब ये मांग रखने का समय पहले ही बीत चुका है। अब सरकार नहीं बदली है, सरकार भारतीय जनता पार्टी के नेतृत्व में ही बना है और इसलिए हमें पूरी उम्मीद है। आज हम कोई नया चार्टर ऑफ डिमांड लेकर के नहीं आए थे, आज हम भारत सरकार को सुनने आए थे और हमें इस बात की संतुष्टि है कि भारत सरकार हमारे बारे में जो उम्मीद हम लगा के बैठे थे उससे बड़ी जो है
समाधान करेगी, ऐसा हमें पूरा विश्वास है। कोई समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा, कॉन्स्टिट्यूशनल समाधान होगा, वो हम कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में पार्ट तरह और दोष के लिए पंकज सिंह इंटरलोक्यूटर के नेतृत्व में एक कमिटी बनेगा जो अगला प्रपोजल गवर्नमेंट ऑफ इंडिया को সূত্রের খবর, বৈঠকে অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়েছেন সাংবিধানিকভাবেই পাহাড়ের সমস্যার সমাধান হবে। বিএসএফ এর প্রাক্তন ডিজি পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, তবে কমিটিতে আর কারা রয়েছেন তা স্পষ্ট হয়নি। गृह मंत्री जी आए हैं सिलीगुड़ी में, इन्होंने मीटिंग लिया, बहुत अच्छा मीटिंग हुआ। गोरखा के प्रतिनिधि थे वहाँ पे और काफी अधिकारीगण भी थे, अच्छे हुए। और मुझे लगता है कि ये अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड का मुद्दे के बारे में, वो उसका शुरुआत हो गया। कमेटी उन्होंने बताया होगा कि पंकज जो हमारे गोरखालैंड इंटरलोक्यूटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करेंगे और इसके मतलब মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার সময় পাহাড়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন বিমল গুরুংরা। তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় ছিলেন অনিত থাপারা। রাজ্যে ক্ষমতা বদল হতেই ফের সমীকরণ বদলানোর আভাস পাহাড়ে। নিউজ টাইম। নিউ মার্কেট এলাকার আরও 3টি হোটেল বন্ধ করে দেওয়া হলো। অগ্নিকাণ্ডের পর ওই এলাকার মোট 16টি হোটেল বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। শনিবার আরও 25টি হোটেলে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। কিভাবে কোন নথি ছাড়া হোটেলগুলি চলত, ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় তুললেন অগ্নিমিত্রা। এক অগ্নিকাণ্ড সামনে তুলে আনলো হোটেল ব্যবসায়ের ভয়ঙ্কর ছবি। এক যৌতুকগৃহে আগুন লাগার পর সামনে এসে পড়ছে সারি সারি সম্ভাব্য যৌতুকগৃহ। মির্জা গালিব স্ট্রিট, মার্কুই স্ট্রিট, নিউ মার্কেট এলাকায় ব্যাঙের ছাতার মতোই গজিয়ে উঠেছে হোটেল। আদতে সেগুলো আবাসন। বেআইনিভাবে সেই সব আবাসনেই গজিয়ে উঠেছিল সারি সারি হোটেল, যেখানে যাতায়াতের চওড়া পরিসর নেই, এমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা নেই, জল নেই, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, এমনকি ফায়ার লাইসেন্সও নেই। ফলে ফায়ার অডিটেরও প্রশ্ন নেই। অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হওয়ার পর পরিদর্শনে উঠে আসছে এই বেহাল চিত্র। বৃহস্পতিবার 13টি হোটেলে শোকজ করার পর শুক্রবার 13টি হোটেল, শনিবার আরও 25টি হোটেলে শোকজ নোটিশ দেওয়া হলো। শুক্রবার 13টি হোটেল বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল, শনিবার আরও 3টি হোটেল বন্ধের নোটিশ দেওয়া হলো। এই নিয়ে মোট 16টি হোটেল বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। এরই মধ্যে রয়েছে মার্কুই স্ট্রিটের দ্য ক্রিস্টাল হোটেল। ফায়ার লাইসেন্স রিজেক্ট। কি নাম মালিকের? শঙ্কর সাহা বিরাটিতে এখন রয়েছেন। আমি ডেকে পাঠিয়েছি পার্ক স্ট্রিটের থানাতে রিপোর্ট করতে। আর আমরা 2টো পেশেন্ট আছে, তাদের আমরা 24 ঘন্টা সময় দিয়েছি, কালকে তারা এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যাবেন। আমি বলে দিয়েছি কমিশনার, আমাদের কেএমসির যারা আসছেন আধিকারিক, পুরো নোটিশ ফোটিস নয়, আমরা অনেক নোটিশ দিয়েছি। নোটিশের আজকালকার লোকেরা তোয়াক্কা করে না। পুরো তালা বন্ধ করে গালা লাগিয়ে সিল করবেন, পুরো সিস্টেম নর্মে আনবে, মানে পাটরি পার আসবে, তারপরে আপনি আবার খুলে দেবেন। হোটেলে ফায়ার লাইসেন্সই নেই, কোনোদিনই ছিল না। নথি দেখতে চাইলে দেখানো হচ্ছে ফায়ার লাইসেন্সের জন্য একটি আবেদনপত্র। আপনি দেখেন নেই কেন? এই তো অফিসার বলছে নেই। ফায়ার অডিট হয়েছে আপনাদের হোটেলে? চালাচ্ছেন কি? কোনো লাইসেন্স নেই? এই যে দেখুন, এটা আছে। ফায়ার লাইসেন্স রয়েছে? না, লাইসেন্স হয়নি। কেন হয়নি? কেন সেটা তো আমরা বলতে পারবো না কি কারণ। কোনো অ্যাক্সিডেন্ট হলে তার দায় কে নেবে? আমি ফার্স্টে শেষ কবে অ্যাপ্লাই করেছেন ফায়ার লাইসেন্সের জন্য? এটা কবে? 2026 কত বছর থেকে আপনাদের হোটেল চলছে? কবে থেকে এক্সপায়ারি আপনার ফায়ার লাইসেন্স লাস্ট কবে হয়েছিল? লাস্ট হোটেলের ন্যূনতম পরিষেবা নেই, আবাসিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই। অথচ বছরের পর বছর ধরে এই হোটেলগুলি ব্যবসা করে যাচ্ছে। প্রতিদিন আবাসিকরা আসছেন, জীবন বাজি রেখে থাকছেন। প্রশ্ন হচ্ছে
কোন জাদুতে প্রশাসনের নজর এড়িয়ে হোটেলগুলো ব্যবসা করত? পুরমন্ত্রী, কলকাতার পুরসভার মেয়র, এলাকার কাউন্সিলর কিছুই জানতেন না, নাকি জেনেও চোখ বুজেছিলেন এতদিন? কিভাবে চললো সেটা তো ফিরহাদ হাকিম আর মমতা ব্যানার্জি উত্তর দেবেন। তিনি আমার মন্ত্রী ছিলেন, আমার জায়গায় মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। আমরা তো প্রশ্ন করবেই ওনাকে, আপনি কিভাবে দিলেন ফিরহাদ হাকিম মহাশয়, আপনার লোকেরা কিভাবে দিল? 16 হোটেল বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার অপেক্ষায় আরও অনেক হোটেল। কিছুদিন বাদে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়ে এলে এই হোটেলগুলো আবার প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে ব্যবসা শুরু করবে না তো? রেশ মিটে যাওয়ার পরেও সজাগ দৃষ্টি, নজরদারি থাকবে তো? ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্রর রিপোর্ট, নিউজ টাইম। বেআইনিভাবে শহরের একেবারে কেন্দ্রস্থলে চলত সারি সারি হোটেল। নিয়মনীতির তোয়াক্কা না করেই ব্যবসা করে আসছিল হোটেলগুলি। প্রশাসন তৎপর হয়েছে, বন্ধ করা হচ্ছে বেআইনি হোটেলগুলো। এর ফলে সমস্যায় পড়েছেন চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশ থেকে আসা নাগরিকরা। প্রতিদিন চিকিৎসার কারণে বাংলাদেশ থেকে আসেন বহু মানুষ, ব্যবসার কাজেও আসেন অনেকে। কলকাতায় এলে বাংলাদেশের নাগরিকরা সাধারণত এসে ওঠেন নিউ মার্কেট অঞ্চলের হোটেলগুলিতেই। ন্যূনতম পরিষেবাও নেই, কিন্তু নেহাতি বাধ্য হয়ে এইসব হোটেলে থাকতে বাধ্য হন। অগ্নিকাণ্ডের পর ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এইসব হোটেলের প্রায় কোনোটারই বৈধ নথি নেই, জানা যাচ্ছে প্রশাসন তৎপর হওয়ার পর। 16 হোটেল বন্ধ হয়ে গেছে, বাকি হোটেলগুলোও বন্ধের মুখে। এর ফলে অসুবিধায় পড়েছেন বাংলাদেশ থেকে আসা এইসব মানুষ। সুযোগ বুঝে অন্য হোটেলগুলো ঘর ভাড়া এক লাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কোথায় যাবেন, কোথায় থাকবেন বুঝে উঠতে পারছেন না ওরা। আমরা বাংলাদেশ থেকে এসেছি বৃহস্পতিবারে, এসে ওই হোটেলে উঠেছিলাম টাইমস ইন্টারন্যাশনালে উঠেছিলাম। টাইমসেও বন্ধ করে দিল। তারপরে ওরিয়েন্টে উঠেছিলাম। এরপরে আজকে এখানে এসেছি। এখানে রুম বুক করলাম। এর মধ্যেই ওনারা লোকজন এসে ইনস্ট্যান্ট বন্ধ করে দিল। এখন চলে যাচ্ছে। আমরা এসেছিলাম হলো আমার বাচ্চার ADHD প্রবলেম আছে, ওকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য। এর আগেও এসেছিলাম চেন্নাই, তো চেন্নাই যাব, কালকে যাব। এখন আমরা হাওড়া স্টেশনে। অনেক ভোগান্তি। মঙ্গলবার গভীর রাতে শিখাইন হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যু হয়। তার মধ্যে 8 জনই বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে 5 জনের মৃতদেহ শনিবার পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছয়। এদের মধ্যে রয়েছে সাংবাদিক দেবাশিস দত্তর দেহ। কলকাতাতে আগুনে পুড়ে যে মারা গেছে ওই লাশ নিয়ে আসছে। আমার চাচাতো ভাই বাবু আহমেদ। উনি আসছিলেন চিকিৎসার জন্য, আবার ব্যবসাও করতো উনি। আমরা এখন 5 জনের লাশ নিয়ে যাচ্ছি। কুষ্টিয়ার 4 জন, আমার 1 জন, 5 জন। হোটেল তাইবাতে আগুন লেগেছিল, যাতে 7 জন মারা গেছিল। তো একজন সকালবেলা একটা বডি চলে গেছে আপনার ঘোজাডাঙ্গা দিয়ে, আর একটা বডি কলকাতায় সৎকার হয়েছে কাল রাত্রিরে। বাকি এই 5টা নিয়ে এসেছি, এখন এইগুলো ওপারে যাবে। আমি আমার গাড়িতে দুটো এনেছি, বাচ্চা আর ওনার বাবাকে। হ্যাঁ, একই ফ্যামিলি। আমরা আগে ছিলাম বাংলা হাই কমিশনের ওখানে, লোড পোস্টমর্টম ঘর থেকে নিয়ে ওখানে গেলাম। কালকে আমরা পারমিশন অত দেয়নি, আমরা সোজাসুজি আপনার ঠান্ডা ঘরে রেখে দিয়েছিলাম হিন্দু কোবরা আমাদের পাকসার কাছে। ওখান থেকে নিয়ে আমরা সোজা এখন পেট্রাপোল বর্ডারে এসে পৌঁছালাম। আমাদের এখানে পেট্রাপোল বর্ডারেই হ্যান্ড ওভার করার আছে। বৈধ নথি নিয়ে সমস্ত নিয়ম মেনে এই হোটেলগুলো চালু হলে সমস্যার সমাধান হবে, স্বস্তি পাবেন অসংখ্য মানুষ। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকারের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।